85 বছর বয়সেও একা একা বাজার করেন, রান্না করেন, পার্কে হাঁটেন। নেই তেমন কোনো অসুস্থতা, মনটাও একদম শান্ত। জাপানিদের দেখে মাঝে মধ্যে মনে হয় এরা বুঝি সময়কে আটকে রেখেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই বয়সেও তারা এতটা চাঙ্গা থাকেন কিভাবে? বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী জাতিগুলোর মধ্যে জাপান শীর্ষে। গড় আয়ু প্রায় 84 থেকে 85 বছর। আর ওকিনাওয়া নামের দ্বীপটিকে তো বলা হয় সেঞ্চুরিয়ানদের ভূখণ্ড, কারণ এখানে শত বছর বেঁচে থাকাটা একেবারেই স্বাভাবিক ঘটনা। তবে এই দীর্ঘ জীবনের রহস্য কেবল তাদের খাবারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তাদের গোটা জীবন দর্শন, রুটিন, পরিবেশ সবকিছু মিলেই তৈরি করেছে এমন জীবন ব্যবস্থা। খাবারের দিকে তাকালে দেখা যায় জাপানিরা অল্প তেল মশলা ব্যবহার করেন। খাবারে থাকে প্রচুর মাছ, সবজি, সামুদ্রিক শৈবাল, তোফু আর মিশো স্যুপ। কিন্তু এর বাইরেও তাদের বিশ্বাস হারাহাচিবু, মানে যখন পেটে 80% ভরে যায় তখনই খাওয়া বন্ধ করে দেন তারা। বেশি খাওয়ার অভ্যাস তাদের নেই বললেই চলে। শুধু খাবার নয়, চলাফেরা এবং শরীরচর্চাও তাদের জীবনের অংশ। স্কুলে ছোটদের শেখানো হয় গ্রুপ এক্সারসাইজ, বড়রা প্রতিদিন হাঁটেন, ব্যায়াম করেন। সকালবেলা পার্কে বা গাছের নিচে বয়স্কদের দেখা যায় নিয়মিত ব্যায়াম করতে। তারা শরীরচর্চাকে ঠিক কাজের মতো গুরুত্ব দেন। জাপানে বয়স কখনোই বোঝা নয়, বরং বয়স বাড়লে সম্মান বাড়ে। পরিবারে বয়স্কদের সক্রিয় রাখার চেষ্টা করা হয়। তারা সমাজের অংশ হয়ে থাকেন, যার ফলে একাকিত্ব দূরে থাকে, মানসিক চাপ কমে। এটা তাদের মানসিক শান্তির একটি বড় কারণ। আরও একটি ব্যাপার, জাপানিরা পরিচ্ছন্নতা নিয়ে খুবই সচেতন। মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া, রাস্তায় থুতু না ফেলা, এই অভ্যাসগুলো করোনার সময় নয়, বরং বহু আগে থেকেই তাদের জীবনের অংশ। পরিবেশের পরিষ্কার পরিচ্ছন্নতাও তাদের সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি। হ্যাঁ, কিছুটা জিনগত প্রভাব অবশ্যই আছে, কিন্তু গবেষকরা বলছেন খাদ্যাভ্যাস ও জীবনধারায় দীর্ঘ জীবনের ক্ষেত্রে বেশি কার্যকর। তাদের সুশৃঙ্খল জীবন, কম মানসিক চাপ আর নিয়মিত চলাফেরা সব মিলে তৈরি হয় দীর্ঘস্থায়ী সুস্থতা। সবচেয়ে মজার বিষয় হলো, জাপানিরা জীবন নিয়ে খুব একটা চাপ নেন না। তারা বলেন, ধীরে চলুন, পরিমিত খান, নিয়মিত চলাফেরা করুন। এটা কোনো ম্যাজিক নয়, বরং এমন একটা জীবনধারা যা আপনি আমি সবাই শিখতে পারি, শুধু ইচ্ছেটাই দরকার। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।